সমরেখ বা সমরৈখিক ভেক্টর যদি দুই বা ততোধিক ভেক্টর একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ বা সমরৈখিক ভেক্টর বলে। এটা আমরা সবাই জানি। চলো আজকে বিষয়টা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। মনে করো একটা এখানে ভেক্টর আছে, এই ভেক্টরের দিকেই আরেকটা ভেক্টর কাজ করতেছে এবং তারা একই সরলরেখায় অবস্থিত। মনে করো এখানে আরেকটা ভেক্টর আছে এবং এখানে একটা ভেক্টর আছে। যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এই ভেক্টরগুলো একই সরলরেখায় অবস্থিত, আবার এই ভেক্টরগুলো এই ভেক্টরের সাথে সমান্তরালে অবস্থিত। তাই আমরা এখানে সবগুলো ভেক্টরকে সমরেখ বা সমরৈখিক ভেক্টর বলে। সমরেখ বা সমরৈখিক ভেক্টর হওয়ার জন্য ভেক্টরগুলোকে একই রেখা বরাবর কাজ করা লাগবে এটা কিন্তু না, তারা যদি সমান্তরালে কাজ করে তারপরও হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সমরেখ বা সমরৈখিক ভেক্টর হতে হলে তাদেরকে যে একই দিকে ক্রিয়া করতে হবে সেটাও না, তারা বিপরীত দিকেও ক্রিয়া করতে পারে। ঠিক আছে, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলা হয়। ফর এক্সাম্পল, এটা একটা তল, এই তলের উপর মনে করো এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর এবং এই ভেক্টর অবস্থিত। তাহলে এই সবগুলা ভেক্টরকে আমরা সমতলীয় ভেক্টর বলতে পারি। কিন্তু এই সবগুলা ভেক্টর এই তলে অবস্থিত, কিন্তু এই ভেক্টরটা যদি এরকম তলে অবস্থিত হয় অর্থাৎ উপরের দিকে, তার মানে এটা এই তলে অথবা এই তলে অবস্থিত বলতে পারি। তার মানে এই ভেক্টরটি আমরা কখনোই এই তলের উপর অবস্থিত বলা যাবে না। তাহলে এই তিনটা ভেক্টর সমতলীয় হলেও এই ভেক্টরটা কিন্তু সমতলীয় নয়। তাহলে এখানে একটা ভেক্টর দেখা যাচ্ছে, এই ভেক্টরের দুইটা অংশ দেখা যায়, একটা হচ্ছে পাদবিন্দু আর একটা হচ্ছে শীর্ষবিন্দু। পাদবিন্দুকে আমরা পা বলতে পারি আর শীর্ষবিন্দুকে আমরা মাথা বলতে পারি। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। একই মূলবিন্দু বা পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে। মনে করো এখানে বেশ কয়েকটা ভেক্টর আছে এইভাবে, তারপরে এখানে এটা আছে, এখানে এটা আছে। তাহলে এখানে চারটা ভেক্টর আছে। তাহলে মজার বিষয় হচ্ছে এই চারটা ভেক্টরের যে পাদবিন্দু সেটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করতেছে। তাই আমরা এই চারটা ভেক্টরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলতে পারি। কোনো ভেক্টর রাশির মান ও দিক ঠিক রেখে ইচ্ছে মতো পাদবিন্দু নেওয়া গেলে তাকে স্বাধীন বা মুক্ত ভেক্টর বলে। মনে করো এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরের পাদবিন্দু এই জায়গায়। এখন মান আর দিক ঠিক রেখে যদি আমি পাদবিন্দুটা সরাই এই জায়গায় নিয়ে যাই, তাহলে পাদবিন্দু এবার এই জায়গায় কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে স্বাধীন বা মুক্ত ভেক্টর। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। কোনো নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হয় তাকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। তাহলে মনে করে এখানে একটা বিন্দু আমি নির্দিষ্ট করলাম, তাহলে এই বিন্দুটাকে মূল বিন্দু ধরে আমি এই ভেক্টরটা যদি আঁকি তাহলে এটাই হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে সীমাবদ্ধ ভেক্টরের পাদবিন্দু ইচ্ছে মতো চাইলে আমরা সরাতে পারবো না। সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে অর্থাৎ তারা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে আমি সদৃশ ভেক্টর বলতে পারি। তাহলে মনে করো এখানে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর একটা এদিকে কাজ করতেছে, আরেকটা ভেক্টর এদিকে কাজ করতেছে। মনে করো আরেকটা ভেক্টর আছে, আরেকটা ভেক্টর এদিকে কাজ করতেছে। তাহলে যদি আমি দেখি যে তিনটা ভেক্টর পরস্পর সমান্তরালে ক্রিয়া করতেছে এবং তারা একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে এই তিনটা ভেক্টরকে আমি সদৃশ ভেক্টর বলতে পারি। এরপরে দেখবো সমান ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টরের মান এবং দিক দুইটাই যদি সমান হয় তাহলে আমরা তাদেরকে সমান ভেক্টর বলতে পারি। ঠিক আছে, তাহলে সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি এবং দুইটা ভেক্টরের মান হবে সমান। মনে করো এখানে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে। আমরা যদি লক্ষ্য করি এই দুইটা ভেক্টরের মান সমান এবং তারা একই দিকে ক্রিয়া করতেছে, দ্যাট মিনস তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এই দুইটা ভেক্টরকে আমি সমান ভেক্টর বলতে পারি। সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে আমরা বিসদৃশ ভেক্টর বলতে পারি। তাহলে বিসদৃশ ভেক্টর হওয়ার দুইটা শর্ত, একটা হচ্ছে মান সমান হতেও পারে আবার না হতে পারে, কিন্তু দিক অবশ্যই বিপরীত হতে হবে, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অবশ্যই 180 ডিগ্রি হতে হবে। তাহলে এখানে একটা ভেক্টর আছে, আবার এখানে একটা ভেক্টর আছে। তাহলে এখানে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে দুইটা ভেক্টর মান সমান নয়, ঠিক আছে, কিন্তু দুইটা ভেক্টর পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তাহলে এটা হচ্ছে মেন শর্ত যে দুইটা ভেক্টর পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করা লাগবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হওয়া লাগবে। তার যেহেতু বিসদৃশ ভেক্টরের
দুইটা শর্তই পূরণ করতেছে, তাই আমরা এই দুইটা ভেক্টরকে বিসদৃশ ভেক্টর বলতে পারি। সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত হলে তাদেরকে আমরা বিপরীত বা ঋণ ভেক্টর বলতে পারি। মনে করো এখানে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের মান সমান, তাহলে মান সমান এবং দিক হচ্ছে বিপরীত, একটা দিক এদিকে আর একটা দিক এদিকে, তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা বিপরীত বা ঋণ ভেক্টর বলতে পারি।